তীব্র গরমে গেল কয়েকদিন ধরেই বেহাল অবস্থা দেশ জুড়ে। অতিরিক্ত তাপপ্রবাহে বাড়ছে রোগের প্রকোপ, ঘটছে হিট স্ট্রোকের মৃত্যুর ঘটনাও। তাই তো 27 এপ্রিল পর্যন্ত স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছে আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। ঈদের ছুটির পর জনজীবন যখন ফিরছে স্বাভাবিক গতিতে, তখনই দেশ জুড়ে তীব্র গরম, বাতাসে যেন আগুনের হলকা। দেশের বেশিরভাগ স্থানেই দুপুরে তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁই ছুঁই, কোথাও কোথাও এর চেয়ে বেশি। কালবৈশাখীর কারণে হঠাৎ এক পশলা বৃষ্টি দেখা মিললেও সহসা কাটছে না গরম, নেই বৃষ্টির কোনো সম্ভাবনাও। গরমের এই তেজ অব্যাহত থাকবে এপ্রিলের বাকি 10 দিনও। তাপমাত্রা অনেকটা অংশে বেশি, কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ যদি কম থাকে বাতাসে, আপেক্ষিক আর্দ্রতা যদি কমে যায়, তখন আমাদের স্বস্তি অনুভূত হবে। কারণ কি, আমাদের ঘাম তাড়াতাড়ি শুকাবে, তখন হয়তো স্বস্তিদায়ক হতে পারে। আর যদি আমাদের সামান্য বৃষ্টি দিয়ে আবার তাপমাত্রা বেড়ে যায়, তখন আপনার অস্বস্তি বাড়ে। কারণ কি, আমাদের বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় তখন। এরকম পরিস্থিতিতে শনিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রথমে সিদ্ধান্ত নেয় অ্যাসেম্বলি বন্ধ রাখার। কিন্তু দুপুর হতে হতেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর একসঙ্গেই জানান দেয় 7 দিন প্রতিষ্ঠান বন্ধ রাখার। ঈদের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল 21 এপ্রিল, এখন সেটা খুলবে 28 এপ্রিল। এই সিদ্ধান্ত সরকারি বেসরকারি সব স্কুল ও কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই হিট ওয়েভের যে পূর্বাভাস, যেটা ফোরকাস্টিং, সেটা দেখে আগামী কয়েকদিনের জন্য, অর্থাৎ এই সপ্তাহে চলমান যে কার্য দিবসগুলো আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ মাধ্যমিক পর্যায় থেকে, যেহেতু প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আলাদা সিদ্ধান্ত দেবেন, আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরেই সুপ্রিম কোর্টের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশ জুড়ে তীব্র তাপ প্রবাহের কারণে সুপ্রিম কোর্টের 2 বিভাগের মামলা শুনানির সময় আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত থাকছে না। এদিকে তীব্র গরমে হাসপাতালগুলোতে বাড়ছে জ্বর, সর্দি, ডায়রিয়া রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, এমন আবহাওয়ায় সবচেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে আছে বয়স্ক ও শিশুরা। রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে কম থাকে, তাদের হিট অ্যাবজর্পশন, তারা খুব সহজেই তাদের শরীর থেকে পানি বের হয়ে যায়। এটার কারণে তারা মারাত্মক ঝুঁকিতে আছে। পানি শূন্যতা থেকে বাচ্চারা কিন্তু দুর্বল হয়ে অজ্ঞান হয়ে যেতে পারে, হিট স্ট্রোক বলি আমরা। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। গত 1 দিন 2 দিন যাবৎ যে গরম, আসলে যে অসহনীয় অবস্থা, তাতে আসলে মানুষের কাজের বিভিন্ন ধরনের কাজের জন্য যে তাদের চলাফেরা খুবই কষ্টদায়ক, আসলেই কষ্টদায়ক। আর বাচ্চাদের যে অবস্থা, তাদেরও চলাফেরার জন্য, তারপর তাদের হয়তোবা স্কুলে ওই রকম গরমকে সহনীয় করার জন্য যে ফ্যান ট্যান বা এইসব অপ্রতুল থাকতে পারে। তবে গভর্নমেন্ট যেটা করছে, এটা 6-7 দিনের জন্য খারাপ কিছু করে নাই, এটা ভালোই করছে আর কি। স্কুল বন্ধ থাকাটাও ছাত্রদের জন্য অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে। যাই হোক, এখন গরমের কারণে স্কুল বন্ধ দেওয়া হয়েছে, এটা ভালো হয়েছে ছাত্রদের জন্য। ছোট বাচ্চা যারা, ওদের তো স্কুলে আসা খুব কষ্টকর। আজকে থেকে স্কুল খোলার কথা ছিল, তো খুবই টেনশনে ছিলাম যে এরকম গরম, এই অবস্থায় যদি স্কুলে যেতে হয় তাহলে তো বাচ্চাদের জন্য খুবই অসহনীয় হবে। তো লাস্টে যখন দুপুরের দিকে শুনলাম যে স্কুল বন্ধ থাকবে, তখন অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে আমার প্লাস ফ্যামিলির জন্য এটা খুবই ভালো হয়েছে যে বাচ্চাদেরকে নিয়ে অন্তত স্কুলে যেতে হবে না। এই সিদ্ধান্তটাকে অবশ্যই আমি পজিটিভলি দেখছি। আর আমাদের বাসায়ও যে বাচ্চাগুলো আছে ওরাও অসুস্থ, সো সবাই খুব ওয়ারিড যে এই গরমটা নিয়ে কী করবো। মেবি আমাদের আসলে এগুলো নিয়ে এখন ভাবা উচিত যে আমরা গাছ লাগাই, বা আমরা যে গ্রিন হাউস ইফেক্টের যে প্রবলেমগুলো ফেস করতেছি, এটার জন্য আসলে আমাদের এখন কিছু করা উচিত। বাচ্চাদের নিয়ে আমরা এমনি টেনসড, কারণ ওরা পানি খেতে চায় না, তারপরে এই যে ওদের যে ডিহাইড্রেশন প্রবলেমগুলো, তারপর আমরাই তো বড় মানুষ হাঁপায় যাচ্ছি, তো ওরা তো অবশ্যই, আর সাথে বাসার বয়স্ক মানুষগুলোও তো অসুস্থ। সো আসলে এটা নিয়ে খুবই চিন্তার বিষয়। সো এটা নিয়ে সবারই ভাবা উচিত। স্কুল এবং কলেজ বছরের ম্যাক্সিমাম টাইমই আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই বন্ধ থাকে। তো আমার রিকোয়েস্ট হচ্ছে, ওয়েদার গরম ঠিক আছে,
কিন্তু এই যে আজকে স্কুল খোলার কথা ছিল, না খুলে সেটাকে 28 তারিখে করা হয়েছে। আমার মতে স্কুলের যে টাইমটা, এই টাইমটাকে আগায়ে পিছায়, অর্থাৎ ভোরবেলা যদি স্কুল খুলে মানে করতো, লাইক 7টা থেকে 9টা পর্যন্ত স্কুল খুলতো, অথবা যে স্কুলের টাইম যদি 8 ঘন্টা থাকে সেখানে 4 ঘন্টা করতো, বা বিকেলে স্কুল করতো যখন তাপমাত্রা কমে যায়, তাও ভালো হইতো। তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তীব্র থেকে তীব্র তাপমাত্রায় পড়ছে জেলার মানুষ। আমাদের কথায় আমি MS হামাদ, আর শুনবো তাপপ্রবাহ নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। গরমের কারণে টিকা যাচ্ছে না, ঘন ঘন লোডশেডিং দিচ্ছে, হাসপাতালের মধ্যে অনেক ঝামেলা, সিট পাওয়া যায় না, বসে থাকি, বাইরে থাকি, বাতাসে বয়ে বাইরে আসি, ভিতরে বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়। রোদের তাপমাত্রা অনেক বেশি, সে কারণে লোকজন অনেক বাইরে হয় না, আমরাও ওরকমভাবে চালাইতেও পারি না, অনেক কষ্ট। কিন্তু কামাই রোজগারও অনেক কম, সংসার চলাও একটু মুশকিল হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন লোকজনের ওরকম একটা ইয়ে নাই, পোলাপান স্কুলেও যাইতে পারতেছে না ঠিক মতো, অনেক গরম। এই গরমের কারণে সবাই মনে করেন যে বাসায় থাকাও মুশকিল হয়ে যাইতেছে। আমাদের খাওয়া বাতাস নাই, কাজকর্ম করতে পারতেছি না, খুব বেতিষ্ঠা পড়ে গেছে আমাদের। এই আমাদের খুব সমস্যা, অসুবিধা বড় রোদের জন্য। তাপমাত্রাটা খুবই বেশি। শীত এলাকার মানুষ, আমরা এর আগে এই সময়টাতে এত বেশি গরম হতো না, শীতের পরে পরে নামে আসতো আস্তে 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 গরম। কিন্তু এবারে এক সময়ে সম্পূর্ণ গরম নামে গেছে একেবারেই, মনে করেন এই গত 3-4-5 দিন ধরে। এই জন্য অনেক রোগ, সাধারণ মানুষের চলাফেরার অসুবিধা, তারপরে যারা মাঠে কাজ করে তাদের জন্য সমস্যা। 36 ডিগ্রির উপরে বর্তমানে গত এক সপ্তাহ ধরে সবসময় টেম্পারেচার থাকতেছে, তো বাইরে বের হওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আর জনজীবন বিপর্যস্ত এক কথায় বলা গেলে। এখন যদি তাপমাত্রাটা কমে, বৃষ্টি আসে, তাহলে দেখা যাবে যে আমাদের কিছুটা স্বস্তি মিলবে। এই যে গাড়ি চালাচ্ছি, হেলমেট দেওয়া যাচ্ছে না, একেবারে ঘাম পড়ে যাচ্ছে, কি যে অবস্থা, একটা খুব উত্তপ্ত এরকম গরম। মোটামুটি এরপরে মনে হয় আরও গরম বাড়ে নাকি, আমি এটা উপলব্ধি করতেছি আর কি। মাদারীপুরে গত 3 দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রির বেশি। এখানে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করার প্রেক্ষিতে কিছুটা স্বস্তি মানুষের মধ্যে। হাসপাতালে বাড়ছে রোগ ব্যাধি। এই সকল বিষয় নিয়ে, এই দাবদাহর বিষয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরছি আমি জহিরুল ইসলাম খান। আমাদের যে আসলে মূল সমস্যাগুলো ইকোসিস্টেমের সমস্যা, এইটা এখানে আমাদের প্রচুর বনায়ন প্রয়োজন, এবং এই বনায়নের ফলে আমাদের এই যে গরমটা, এটা কমানো সম্ভব। প্রচুর পরিমাণে গাছ লাগানো দরকার, এটা আমাদের জন্য খুবই জরুরি। প্রচণ্ড গরম তাপদাহে স্বাভাবিক মানুষ অসুস্থ হয়ে পড়ছে, নানা ধরনের অসুখ বিসুখ সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে মানুষ। বর্তমানে গরমের যে পরিস্থিতি, তাতে জনজীবন, আমরা খেটে খাওয়া মানুষ, এমন অবস্থা আছে যা মাঠে গেল উপরে গরম, নিচেও গরম, পাট পুড়ে যেতেছে। জানি না আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা কতদিন রাখবে। তাছাড়া আরেকটু স্বস্তিদায়ক হচ্ছে লোডশেডিং নাই, বিদ্যুৎ কম যায়, সাধারণ মানুষের হয়, কষ্ট হয়, মানে রোদের কারণে। জনজীবন বিচ্ছিন্ন, কাজ করতে পারি না গরমে, এই আর কি। বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যার ভেতরেই আছি গরমের কারণে। আমাদের কথার আয়োজন এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছে আমি ওয়ালিউল সাকিব। আবারও হাজির হব অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ATN নিউজে।